পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস লাইভ ক্রস IPL 2024। শিখর ধাওয়ানের নেতৃত্বে পাঞ্জাব কিংস একটি বিস্ফোরণ নেটে তারা শুরু করেছিল, যতক্ষণ না ইশান্ত শর্মা তাকে 22 বলে সরিয়ে দেন এবং গাব্বারকে আগের মতো বিপজ্জনক দেখাচ্ছিল। দ্বিতীয় উইকেটে ছিল বিয়ারিস্টরের এবং হঠাৎ BCCকে কমান্ডিং পজিশন দেখা গেল। যাই হোক, প্রভেসি রাম সিং এবং স্যাম কুরান পিচের সাথে আঠালো দেখাচ্ছিল। ঋষভ পন্ত উইকেট পাওয়ার জন্য প্রতিটি পরিবর্তনের চেষ্টা করছেন। প্রয়োজনীয় রান রেট ছিল 8.40 এবং বর্তমান রান রেট ছিল 9, তাই ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল হাতে। কিন্তু শীঘ্রই কুলদীপ যাদব প্রোসির রানকে সরিয়ে দেন এবং ওনারের সেই ক্যাচটি ঠিক সেই মুহূর্তে দেরি দরকার ছিল, কিন্তু ক্যারেন ও লিভিংস্টনের মধ্যে পঞ্চম উইকেট জুটি পাঞ্জাবের জন্য জোয়ার ঘুরিয়ে দেয়। এটি পাঞ্জাবকে টাটা IPL 2024-এর মরশুম শুরু করতে সাহায্য করেছিল। মোলানপুরের নতুন মাঠে 4 উইকেট একটি আশ্চর্য জয়ের সাথে ক্যাপিটালসের কোথাও ভুল করেছিল জানতে চাইলে অধিনায়ক ঋষভ পন্ত বলেন যে ইশান্ত শর্মার চোট সত্যি অতীতের জয়ের সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত করেছে। 8 উইকেট 149 রানে অতিথি দিল্লি ক্যাপিটালসের লড়াই করেছিল এবং কীভাবে অভিষেক পুরুলে এসে খেলার পরিবর্তন করে। পরিসংখ্যান দেখুন, 4-6-4-4-6 মেরেছিল। এটি ডিসিসির জন্য ম্যাচটি ঘুরিয়ে দেয়। অতীতেরা বোর্ডে 174 সালেন ক্রস রাখতে সক্ষম হয়। এখন এটা বোলারদের উপর নির্ভর করবে। আগের দিন হর্ষল প্যাটেল ঋষভ পন্তের কাছে ক্যাচ ছেড়ে দেওয়ায় উত্তরের ডার্বি ও DC বনাম PVK ম্যাচ 2 আজ মোলানপুরের টার্নিং পয়েন্ট হতে পারে। পাঞ্জাব কিংস 177 রান 6 উইকেট, যেটি 19 ওভার 2 বলে করেছে, আর দিল্লি ক্যাপিটালস 174 রান 9 উইকেট 20 ওভারে করেছে। ম্যাচ শেষ পর্যন্ত পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস 8 উইকেটে